ওং নমঃ শিবায়। সদ্গুরু শরণম চ্যানেলে সকল দর্শকদের জানায় সাদর অভিবাদন। আজকের আলোচনায় আমরা জানাবো 29শে মার্চ 2025 তারিখের সূর্যগ্রহণ কখন ঘটবে এবং এর প্রভাব কি হতে পারে, এবং গ্রহণের সময় আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, কতক্ষণ এই গ্রহণ থাকছে, তার সময়সীমা এবং কোথা থেকে দেখা যাবে তা নিয়ে আজকে বিস্তারিতভাবে আমার ভিডিওতে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। 2025 সালের প্রথম সূর্যগ্রহণ 29শে মার্চ ঘটছে। ভারতীয় সময় অনুযায়ী এটি দুপুর 2:21 শুরু হয়ে সন্ধ্যে 6:16 শেষ হবে, যা মোট 3 ঘন্টা 55 মিনিট স্থায়ী হবে। তবে দুঃখের বিষয় হলো এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না। এটি মূলত ইউরোপ, উত্তর এশিয়া, উত্তর আমেরিকা এবং আটলান্টিক মহাসাগর অঞ্চলে দৃশ্যমান হবে। সূর্যগ্রহণের জ্যোতির্বৈজ্ঞানিক ব্যাখ্যা: সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে ঢেকে ফেলে। এই গ্রহণটি হবে আংশিক গ্রহণ, যার ফলে সূর্যের একটি অংশ ঢেকে যাবে, তবে পুরোপুরি অন্ধকার নেমে আসবে না। বিজ্ঞান অনুযায়ী সূর্যগ্রহণ সম্পূর্ণ স্বাভাবিক একটি মহাজাগতিক ঘটনা, যা নির্দিষ্ট সময় অন্তর ঘটে থাকে। তবে এই গ্রহণের ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণও রয়েছে, যা আমরা পরবর্তী অংশে আলোচনা করছি। হিন্দু ধর্মে সূর্যগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হয়। শাস্ত্রমতে এই সময়ে আধ্যাত্মিক সাধনা, দান, পুণ্য এবং জপ তপ করার বিশেষ ফল পাওয়া যায়। প্রাচীন মন্দির এবং গ্রহণের সময় জপ তপকারী সন্ন্যাসীদের দেখা যায়, তারা জপ তপ করছে। পুরাণ মতে এই সময় নেতিবাচক শক্তির প্রভাব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। তাই শাস্ত্রে গ্রহণকালে নির্দিষ্ট কিছু সময় নিয়ম অনুসরণ করে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পুরাণ মতে বলা হয়েছে যে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে ডুব দেওয়া খুব ভালো। শাস্ত্র এটা বলেছে যে গ্রহণের সময় যদি গঙ্গা স্নান করলে অগণিত পুণ্য লাভ হবে। গায়ত্রী মন্ত্র জপ করা অত্যন্ত জরুরি। সূর্যগ্রহণের সময় ওং ভূর্ভুবঃ স্বাহা এই গায়ত্রী মন্ত্রটি জপ করলে বহুগুণ ফল লাভ করা যায়। দান পুণ্য করা যায় খুবই ভালো। এই সময় যদি দান করা হয় তবে তার ফল শতগুণে বৃদ্ধি পায়। দরিদ্র ও ব্রাহ্মণদের মধ্যে খাদ্য বস্ত্র যদি দান করা হয় অত্যন্ত শুভ। সূর্যগ্রহণের সময় বন্ধুরা কি কি সাবধানতা অবলম্বন করবেন, আমি আজকে তা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করছি। যদিও এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না, তবুও সূর্যগ্রহণের সময় কিছু সাবধানতা অবশ্যই মেনে চলা উচিত। গ্রহণের সময় কি করণীয়: অশুদ্ধ কাজ থেকে বিরত থাকা। শাস্ত্রমতে এই সময়ে অন্যকে কষ্ট দেয়া বা রাগ বিদ্বেষ রাখা একদমই উচিত নয়। শুভ কাজ বা পুজো পাঠ করা, ভগবান বিষ্ণু, শিব ও মা দুর্গার নাম স্মরণ যদি করা যায় তবে অশুভ শক্তি থেকে অনেকটা রেহাই পাওয়া যায় এবং অশুভ শক্তি ধারে কাছেও আসতে পারে না। ধূপ দ্বীপ জ্বালানো: এই সময় বাড়িতে শুদ্ধ পরিবেশ বজায় রাখতে বাড়িতে ধূপ দ্বীপ বা ধুনো জ্বালান অত্যন্ত শুভ। নেগেটিভিটি আপনার বাড়িতে আসতে পারবে না। গ্রহণের সময় যে কাজগুলো একদমই নিষিদ্ধ সেগুলো হলো খাদ্য গ্রহণ করা বা রান্না নিষিদ্ধ। গ্রহণকালে রান্না করা বা খাবার খাওয়া একদমই উচিত নয়, কারণ এটি শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গর্ভবতী নারীদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। শাস্ত্রমতে গর্ভবতী নারীদের গ্রহণের সময় ধারালো বস্তু ব্যবহার করা থেকে বিরত থাকা অবশ্যই উচিত, তবে বিজ্ঞান এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ দেয়নি। অশুদ্ধ কর্ম ও কুসংস্কার এড়ানো: শাস্ত্র নির্ভর নয় এমন কুসংস্কার থেকে দূরে থাকা উচিত এবং বিজ্ঞান ও ধর্মের সঠিক সমন্বয় করা উচিত। সূর্যগ্রহণ পরবর্তী করণীয় কি: গ্রহণ শেষ হলে বিশেষ কিছু কাজ করা অবশ্যই উচিত, যা শাস্ত্রসম্মত বলে ধরা হয়, যেমন গঙ্গা স্নান বা পবিত্র স্নান। গ্রহণ শেষ হলে
শুদ্ধতার জন্য গঙ্গা স্নান বা সাধারণত স্নান করা উচিত। সকলেই তো গঙ্গার স্নান করতে পারবেন না, তাই বাড়িতে যদি গঙ্গা জল থাকে মাথায় একটু 2 ফোঁটা দিয়ে দিন, বা এমনি জলও মাথায় 2 ফোঁটা দিয়ে দিন স্নান করতে না পারলে, তাতেও হবে। বাড়ি বা মন্দিরকে পরিষ্কার করা। গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব থাকে, তাই বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন। বাড়ি শুদ্ধ হয়ে যাক, যখন গ্রহণ ছেড়ে যাবে সেই সময়। গোদান বা ব্রাহ্মণ সেবা করুন। শাস্ত্রমতে গ্রহণ পরবর্তী দান পুণ্য করা অত্যন্ত ফলপ্রসূ। আজকের আলোচনা থেকে আমরা জানলাম 29শে মার্চ 2025 সালে সূর্যগ্রহণ ভারতের দৃশ্যমান হচ্ছে না, তবে শাস্ত্রমতে গ্রহণকালে ও গ্রহণ পরবর্তী কিছু নিয়ম যদি পালন করি তাতে আমরা শুভ ফল পাব। আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারী বলে মনে হয়েছে। সদ্গুরু শরণম চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে আরও আপনার মতো সকলেই অনেকেই সঠিক জ্ঞান লাভ করতে পারেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ওম নমো শিবায়।